প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 2রা জুলাই 2024। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টার যে অবস্থা সারা দেশ জুড়ে থাকতে পারে, বৃষ্টিপাতের যা পরিস্থিতি থাকতে পারে, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, গত 24 ঘন্টায় সারা দেশের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। দু একটি জায়গা বাদ দিলে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি থেকে অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ সিলেট বিভাগে উল্লেখযোগ্য 179 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সিলেট বিভাগেরই মৌলভীবাজারে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং হবিগঞ্জে 92 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে উল্লেখযোগ্যভাবে। চট্টগ্রামের বান্দরবানে 119 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও অন্যান্য অনেক জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টিপাত গত 24 ঘন্টায় দেখা গেছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 2রা জুলাই সারাদিনের মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় 2 তারিখ সারাদিনে 2রা জুলাই সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই কিন্তু অল্প বিস্তর কম বেশি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, অতি ভারী বৃষ্টি সমস্ত বিভাগেরই বিভিন্ন জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বৃদ্ধি পেয়ে 98% কাছাকাছি পৌঁছে গেছে, যা কিন্তু অতিমাত্রায় আর্দ্রতা বলা যেতে পারে এবং এই কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী 3 দিনে কিন্তু কমবে না, তবে পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার একটা আভাস আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে। 3 তারিখ 3রা জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো না কোনো বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওয়েদার মডেলের মাধ্যমে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি কোন কোন বিভাগের কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা জানিয়ে দেব ভিডিওটির শেষের দিকে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 3রা জুলাইতেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। 4 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগেই একই রকমভাবে 4 তারিখেও বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সামুদ্রিক যে পরিস্থিতি রয়েছে, বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বাংলাদেশের উপকূলীয় যে এলাকা রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং এই কারণে বঙ্গোপসাগরের এই এলাকাগুলির মধ্যে, উপকূলীয় এলাকার মধ্যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামী 24 ঘন্টাতে অর্থাৎ আজ সারাদিনেও কিন্তু এই মেঘমালা তৈরি অব্যাহত থাকবে এবং বায়ুচাপের তারতম্য সেটা কিন্তু বিরাজ করবে। এই কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে শক্তিশালী দমকা এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নৌকা এবং মাছ ধরার যে ট্রলার সমূহ রয়েছে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির যে সতর্কবার্তা রয়েছে সেটি কিন্তু আজ 2রা জুলাইতেও এটা কিন্তু অব্যাহত থাকবে এবং সমস্ত বিভাগে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু অতি ভারী বর্ষণের একটি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে, যা কিন্তু 2 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। 2 তারিখ পর্যন্তই অব্যাহত থাকবে এই পরিস্থিতি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বর্ষণের কারণে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে, তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো। এছাড়া আরেকটি বিশেষ যে ব্যাপার রয়েছে, ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যেসব জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমরা যদি বিভাগ অনুযায়ী দেখি তাহলে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের দেবীগঞ্জের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হতে পারে। জলঢাকাতে
খুলনাতেও একই রকম পরিস্থিতি থাকবে। তো রংপুর বিভাগের এই দুটি জায়গায় আগামী 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি পীরগঞ্জ, ঘোড়াঘাট এইসব জায়গার আশেপাশে সৈয়দপুর, কাহারোলে, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। আমরা তারপরে যদি আমরা ময়মনসিংহ বিভাগের দিকে তাকাই, ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে আগামী 24 ঘন্টায়। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হতে পারে আগামী 24 ঘন্টায়। সিলেট বিভাগের পরিস্থিতি, সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে। সিলেট বিভাগের সিলেট, ছটক বাজার, জয়ন্তিয়াপুর, চারখাই, জাকিগঞ্জ, বিশ্বম্ভরপুর এই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ মোটামুটি 24 ঘন্টার মধ্যেই হবে। 24 ঘন্টার মধ্যে প্রায় 200 থেকে 250 মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে তাকাই, উল্লেখযোগ্যভাবে চট্টগ্রাম বিভাগেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনের মধ্যে। আজ সারাদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, এইদিকে মহেশখালীর আশেপাশে, এদিকে চাকারিয়া, এদিকে সাতকানিয়া, থানচি, রোয়াংছড়ি, চট্টগ্রাম, এদিকে রাজস্থলী এইসব জায়গায় কিন্তু হাটহাজারী, এদিকে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি এইসব জায়গায় কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার মধ্যে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামের দক্ষিণ দিকের অংশগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা বিভাগের ওপরে যদি দেখি আমরা, সামান্য মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। তবে আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। ওয়েদার মডেল ম্যাপ থেকে এটাও জানা যাচ্ছে যে আজ রাতের দিক থেকে শুরু করে আগামীকাল 2 তারিখ রাত এবং 3 তারিখ ভোরবেলার দিকে আমরা দেখি, তাহলে বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল এবং খুলনা বিভাগে 3 তারিখে এবং ঢাকা বিভাগেও 3 তারিখে যথেষ্ট বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে। আমরা পরবর্তী ভিডিওগুলিতে আমরা ডিটেলসে আবার জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 3 তারিখে কি হতে পারে। তো এই ভিডিওতে শুধুমাত্র 2 তারিখ সারাদিনে কী রকম বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে হতে পারে সেটা জানানো হলো। তো চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।